বিক্ষোভ 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 কোনোভাবেই কিন্তু থামছে না সাতক্ষীরা ৩ আসনের বিক্ষোভ। এই বিক্ষোভের একটি কারণ ডক্টর শহীদুল আলম মনোনয়ন না পাওয়া। আপনারা জানেন সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিন সাহেবকে। এই মনোনয়ন দেওয়ার পরের থেকে সাতক্ষীরা ৩ আসনের কালীগঞ্জ আশাশুনির প্রতিটা জনগণ, প্রতিটা নেতাকর্মী, প্রতিটা সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফুটে উঠেছে। তার একটি কারণ ডক্টর শহীদুল আলমের মনোনয়ন না পাওয়া। বিগত দিনে আমরা যে বিক্ষোভগুলো দেখেছি সেই বিক্ষোভের প্রতিটা ইস্যুজ, প্রতিটা মানুষের যে কান্না জড়িত কণ্ঠে তাদের দুঃখ বেদনা প্রকাশ করছে, আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম কোনো কিছু নয়। আজকে যে সমাবেশটা আমি এখন কালীগঞ্জে অবস্থান করছি, এটা ফুলতলা এলাকা। আজকে সমাবেশটা কিন্তু মহিলা সমাবেশ। গতদিন যে সমাবেশটা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশ, সেখানেও একটাই দাবি ছিল, প্রাণের দাবি ছিল, মনের দাবি ছিল, মাটি ও মানুষের নেতার এবং গণমানুষের নেতার মনোনয়নের দাবি ছিল। সেই দাবিটাই জায়গা থেকে অনেকে অনেকভাবে তাদের উপলব্ধির কথা ব্যক্ত করছেন। সাতক্ষীরা ৩ আসনের যদি শহীদুল আলম মনোনয়ন না পায় তাহলে এই আসনের পরিবেশ পরিস্থিতি কি হবে সেটা তারা আমাদের সঙ্গে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তো আমি আপনাদের এখন দেখাতে চাচ্ছি যে এই মহিলা বিক্ষোভে হাজার হাজার মানুষের যে ঢল নেমেছে, শুধু একটাই চাওয়া ডক্টর শহীদুল আলমের মনোনয়ন। মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, উনি অত্র এলাকায় ওনার সেবা দিয়ে এবং বিগত দিনে দুর্যোগের সময়ও উনি মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, কোনোভাবে ডক্টর শহীদুল আলমকে তারা ভুলতে পারছে না। তারা কল্পনাই করতে পারছে না সাতক্ষীরা ৩ আসনে অন্য কারোর মনোনয়ন, অন্য কাউকে তারা ভোট দিবে, এটাও তারা কিন্তু ভাবতে পারছে না। তো আজকে আমি যারা মহিলা সমাবেশে এসছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। আমি এই মহিলা সমাবেশে অনেক ছোট মানুষের আবির্ভাব ঘটেছে দেখছি, আমি তাদের কাছে শুনবো, তোমরা বাবা এখানে কেন এসেছো? ডাক্তার শহীদুল আলম স্যারের নমিনেশন পাওয়ার জন্য। কিসের জন্য এসেছো? ডাক্তার শহীদুল আলম স্যারের নমিনেশন পাওয়ার জন্য। আমি জানি না আসলে নিষ্পাপ শিশুরাও ডাক্তার শহীদুল আলমকে যে ভালোবাসতে পারে এটা আসলে কল্পনার বাইরে। তো তারাও কিন্তু চাইছেন ডক্টর শহীদুল আলম সাহেবের মনোনয়ন। তো আমি এখন জানতে চাইবো যে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি এই বিক্ষোভে এসেছেন ডক্টর শহীদুল আলম সাহেবের মনোনয়নের দাবিতে। মনোনয়ন যদি না শহীদুল আলম সাহেব পান সেক্ষেত্রে আপনি কি করবেন? বাসায় যাব না, দাবি পূরণ না করা পর্যন্ত। দাবি পূরণ না হন না না, ওই স্যার শহীদুল্লাহ স্যার আমাদের জনপ্রিয়, আমাদের সে গরিব মানুষের সেবা করে, দান ধন করে, তার মতন একটা জনপ্রিয় মানুষ বাংলাদেশে আরেকটা থাইলে কারোর অভাব থাকতো না। তো যেমনটা আমি বলছিলাম, কিন্তু ওই যে উনি মানুষের যেভাবে সেবা দিয়ে মন কেড়ে নিয়েছেন, মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন, সব ধর্মেরই মানুষ কিন্তু শহীদুল আলমকে ভালোবাসেন। তো আমি আরেকজনের কাছে একটু জানতে চাইবো, আপনি কোথা থেকে এসছেন? আমি বাগবাটি থেকে আইছি। কিসের জন্য এসছেন? শহীদুল্লাহ ডাক্তারের নমিনেশন পাওয়ার জন্য। যদি শহীদুল আলম সাহেবের মনোনয়ন না দেয় তাহলে আমরা রাজপথে ছাড়বো না, আমরা জীবন দেব, রক্ত দেব। কিসের জন্য দিবেন? এই নমিনেশন না পাওয়ার কারণে। যদি নমিনেশন দিয়ে দেয় তাহলে আমরা অনেক খুশি হব আর কি। খুশি হব। তো যাই হোক, আমি এখন আরেকজন সাথে একটু কথা বলবো না, একটু বয়স্ক চাচিমা একটু সামনে আসেন। চাচিমা, আপনি এখানে এসেছেন, আপনাকে কেউ বুঝিয়ে নিয়ে এসেছে না বুঝিয়ে নিয়ে এসেছে না আপনি নিজ ইচ্ছায় এসেছেন? আসসালামু আলাইকুম। আমরা শহীদুল ডাক্তারকে চাই, উনি খুবই ভালো মানুষ, আমাদের সারাক্ষণ আমাদের পাশে থাকে আপাত বিপদে। ওনার মতো লোক আমাদেরই প্রয়োজন, আমরা হারাতে চাই না ওকে।
তো আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ডক্টর শহীদুল আলম বিএনপির থেকে মনোনয়ন নিয়ে 2018 সালে কিন্তু এই আসনে নির্বাচন করেছিলেন। তো এখানে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সেটার সংসদীয় সীমানার পুনর্বণ্টনে কিন্তু একটু সংশোধন আসার কারণেই কিন্তু এখানে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আশাশুনির একজন মানুষের সঙ্গে আমি কথা বলবো, বিগত সময়ে যিনি কাজী আলাউদ্দিন সাহেব যেখানে আর কি প্রতিনিধিত্ব করছেন সেটা ছিল 4 আসন। এই 4 আসনের সেবার কাজে তুমি মগ্ন থাকার জন্য 3 আসনে কিন্তু উনি আসলেই নতুন মানুষ। 3 আসনের কিন্তু ওইভাবে কাজী আলাউদ্দিন সাহেবকে কিন্তু ওইভাবে চিনেন না, এটাও কিন্তু অনেকে ব্যক্ত করেছেন। তো নেতাকর্মীদের সঙ্গে আমি অনেক কথা বলেছি, তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ডক্টর শহীদুল আলমের সাহেবের যদি মনোনয়ন না দেওয়া হয় তাই এই আসনটি বিএনপি হারাবে। তো আমি এখন একটু জানতে চাইবো, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কি কাজী আলাউদ্দিন সাহেবকে চিনেন? না। জি, আলাউদ্দিন চেনে না, বলো জানি না, আমি চিনি না তো। চিনেন না। তো কাজী আলাউদ্দিনের তো এখানে মনোনয়ন দেওয়া হয়েছে, তাহলে কি ভোট কেন্দ্রে কি আপনি ভোট দিতে যাবেন? না হ্যাঁ, না, পছন্দ না হলে আমার ভোট। যাই হোক, আসলে পছন্দের তালিকাটা আসলে বিশেষ করে নির্ণয় করে, কারণ পছন্দের প্রার্থী যদি না হয় তাহলে ভোট বা প্রদান করা কষ্ট হয়ে যায়। এখানকার মানুষের যে হৃদয় খননের যে অনুভূতিটা, তাদের হৃদয়ের মধ্যে যে জায়গাটা দখল করে রেখেছে, সেই জায়গাটা কিন্তু তারা সবসময় ডক্টর শহীদুল আলমের জন্য রেখেছেন। তো আমি একজন একটু আমাদের এক চাচিমা আছেন, ওনার কাছে আমি জানতে চাইবো যে এখানে ডক্টর শহীদুল আলম এত জনপ্রিয় কেন, উনি মানুষ কেমন, উনি বিগত সময়ে আপনাদের সঙ্গে মাঠের মানুষের সঙ্গে, প্রতিটা গ্রামের মানুষের সঙ্গে কেমন যোগাযোগ রেখেছেন? ডাক্তার শহীদুল আলম সম্বন্ধে বলে শেষ করা যাবে না। উনি এমন একজন মানুষ, ওনার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, তার কাছ থেকে কেউ কখনো ফিরে আসে না। মানুষ যত কষ্টই তার হোক, সে কাউকে কখনো ফেরায়নি। আর এত জনদরদী নেতা সাতক্ষীরার বুকে, আর ধানের শীষের জন্য হবে কিনা জানি না। এবং এটা আমরা সবাই যে সৈনিক, আমাদের আসনকে আমরা হারাতে চাই না। আমরা এই আসনটাকে ধানের শীষ চাই এবং ডাক্তার শহীদুল আলমকেই চাই। আমি একজন আমাদের অনেক বয়স্ক একজন মানুষ আমাদের এখানে এই বিক্ষোভে এসেছেন, আমি ওনার সঙ্গে একটু জানতে চাইবো যে আপনি এখানে এসেছেন, আপনি কি চান? আমি চাই নমিনেশনটা ডাক্তার শহীদুল আলমকে দেওয়া হোক। কাজীরে আমরা চিনিই না, হঠাৎ করে কোথা তো উদয় হলো এটাই তো বুঝতেছি না। 4 আসনের 3 আসনে কীভাবে ঢুকলো, এইটাই আমাদের দাবি যে ডাক্তার শহীদুল সাহেবের নমিনেশন দেওয়াই লাগবে। আমরা কাজীরে চিনি না। আমি একজন খুব তৃণমূলের মানুষের সঙ্গে, গ্রামের একজন মানুষের সঙ্গে কথা বলবো। প্রত্যন্ত অঞ্চলে থেকে ওনার জন্য আজকে বিক্ষোভে এসেছেন। মূলতই উনি কেন এসেছেন, আমরা এটা জানতে চাইবো, কেন বিক্ষোভে উনি এসেছেন, আপনি কেন এসেছেন? আসি শহীদুল্লাহ ডাক্তারের জন্য আইসি। শহীদুল্লাহ ডাক্তারের জন্য। শহীদুল ডাক্তারের যদি না দেয় তখন আপনি কি করবেন? কেন দেবে না, কারণ তার প্রতিবাদ নিতে হবে। প্রতিবাদ দিতে হবে। তো আমি একজন তরুণ ভোটার, তার সঙ্গে একটু কথা বলবো। এই সময়কার তরুণ ভোটার আজকে রাজপথে ডক্টর শহীদুল আলমের জন্য নারী সমাবেশে নারীদের উপস্থিতি, হাজার হাজার নারীদের উপস্থিতি, আকুতি কান্না, এটা আসলে মানে কল্পনাতীত, অবর্ণনীয়। এক কথায় আমি আসলে এটা এই মুহূর্তে আমি ভাষা পাচ্ছি না যে এটাকে আমি কিভাবে বর্ণনা করব। তো তরুণ ভোটার, আমি তার কাছে আসলে জানতে চাইবো ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন যদি না দেন তাহলে উনি কি করবেন? উনি কি করবেন, আমরা যতক্ষণ শহীদুল্লাহ ডাক্তার মনোনয়ন পাবে না ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। তো যারা বিএনপির নীতি নির্ধারক আছেন, যারা ডক্টর শহীদুল আলমের মনোনয়ন দাবিতে আপনারা এই রাজপথে নামছেন, ওনারা যদি মনোনয়ন না দেন সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমরা রাজপথ ছাড়বো না, ভোট দিব না।
আমরা তো যাই হোক, তরুণ মনে চিন্তা ভাবনা কিন্তু একটাই, তরুণ বৃদ্ধ আমরা যেদিকে যাই না কেন, সনাতন ধর্মাবলম্বীও যারা আছেন সবার কাছে কিন্তু একটাই প্রাণের দাবি ডক্টর শহীদুল আলমের মনোনয়ন। তো সাতক্ষীরা 3 আসনের যে জনপদের বিক্ষোভ শুরু হয়েছে, যে সমাবেশ শুরু হয়েছে, যে রাজপথ দখল করে যে বিক্ষোভ চলছে, এর একটাই সমাধান, সেটা ডক্টর শহীদুল আলমের মনোনয়ন নিশ্চিত। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।